আজকে তোমাদের সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে সেকশন অফ সলিডের ওপরে, সেটা রয়েছে দেখো, এ পেন্টাগোনাল পিরামিড বেস 30 মিলিমিটার সাইড, ঠিক আছে, বেস 30 মিলিমিটার সাইড অ্যান্ড অ্যাক্সিস 65 millimeter long, has its base horizontal and an edge of the base parallel to the VP. A horizontal section plane cuts it at a distance of 25 millimeter above the base. Draw its front view and sectional top view. ঠিক আছে, তাহলে এইখানটা দেখো, কোশ্চেনটা তোমরা পারলে একবার স্ক্রিনশট নিয়ে নাও, এই কোশ্চেনটা ভালো করে পড়ো কি বলেছে, ঠিক আছে। এইখানে বলেছে একটি পেন্টাগোনাল পিরামিড, ঠিক আছে, তার বেসের সাইজ কত 30 মিলিমিটার করে সাইড অ্যান্ড অ্যাক্সিস দিয়েছে 65 মিলিমিটার লং, মানে হাইটটা দিয়েছে, ঠিক আছে। ইটস বেস হরাইজন্টাল অ্যান্ড অ্যান এজ অফ দ্য বেস ইজ প্যারালাল টু দ্য ভিপি। বেসের একটা এজ যেটা কিনা প্যারালাল আছে ভিপির সাথে, ঠিক আছে। এ হরাইজন্টাল সেকশন প্লেন, মানে এইখানে যে সেকশন প্লেনটা আছে এইচপির সাথে প্যারালালি কেটেছে, হরাইজন্টালি গেছে, ঠিক আছে। হরাইজন্টাল সেকশন প্লেন কাটস ইট অ্যাট এ ডিস্টেন্স 25 মিলিমিটার অ্যাবাভ দ্য বেস। তার মানে এখানে যে পেন্টাগোনাল পিরামিডটা হবে, তো পেন্টাগোনাল পিরামিডে যদি টপ থেকে আমি দেখি এরকম পেন্টাগনটা, তো একে যদি আমরা প্রজেকশন নিলে কি হবে, এটা হিডেন লাইন, ঠিক আছে। তো এইটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে তার টপ ভিউ। এখানে একটা সেন্টার থাকবে এই, ঠিক আছে। তো এই অবজেক্টটাকে কেটেছে কি, দেখো কোশ্চেনে বলেছে এ হরাইজন্টাল সেকশন প্লেন কাটস ইট এ ডিস্টেন্স অ্যাট 25 মিলিমিটার অ্যাবাভ দ্য বেস। তাহলে এইটা হচ্ছে বেস, বেসের থেকে কতটা উচ্চতায় কেটেছে 25, আর সেটা কি হরাইজন্টাল লাইন, মানে টি স্কেল দিয়ে আমাদের এই লাইনের প্যারালাল করে ড্র করতে হবে। তাহলে এইভাবে এটা সেকশন প্লেন থিক অ্যাট বোথ এন্ডস অ্যান্ড চেন থিন লাইন বেসিক্যালি। তাহলে এই প্লেনটা কত উচ্চতায় কেটেছে 25, ঠিক আছে, নিচ থেকে হাইটটা 25। তো এইটাকেই আমাদের ড্র করতে হবে, ঠিক আছে। ড্র করে এটার যে সেকশনটা হবে, এই সেকশনটা আমরা কিন্তু ফ্রন্ট ভিউতে পাচ্ছি না, সেকশনে ফ্রন্ট ভিউ কেটেছে, কিন্তু সেকশন যে প্লেনটা হবে সেটা কোথায় পাবো, এখান থেকে প্রজেকশন নিলে টপে, এই টপ ভিউতে পাবো, এখানে কোথাও হবে। তো সেটা কি হবে সেটা আমি এবার তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এটাকে ড্রয়িং করতে গেলে প্রথমে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে একটা রেফারেন্স লাইন ড্র করা। তো প্রথমে আমরা সেই রেফারেন্স লাইনটা ড্র করে নিলাম, ধরো এটা এক্স, এটা ওয়াই রেফারেন্স লাইন। এবার রেফারেন্স লাইনের নিচে আমরা প্রথমে কোনটা আঁকবো, টপ ভিউ আঁকবো। যেহেতু এটা সলিড, এই সলিডটাকে শেপটাকে বুঝতে গেলে প্রথমে আমাদের টপ ভিউটা আঁকতে হচ্ছে, তার কারণ হচ্ছে এটা যেহেতু এইচপিতে বসে রয়েছে। তো এবার এর ছিল পেন্টাগনাল, তো প্রথমে আমরা পেন্টাগনটা আঁকবো। আমরা যেই পদ্ধতিতে পেন্টাগন আঁকি প্রত্যেকেই জানো, সেই পদ্ধতিতে আমরা পেন্টাগন এঁকে নেবো, ঠিক আছে। এছাড়া আমি আরেকবার বলে দিচ্ছি শর্টকাট যে প্রসেসটা, এই লাইনটা ড্র করার পর 108 ডিগ্রি, এখান থেকে 108 ডিগ্রি ড্র করে এর যে ভ্যালু, এর এই যে সাইড এজেস এর মাপ কত দিয়েছিল, এজেস এর মাপ দিয়েছিল 30 করে, 30, ঠিক আছে। তো এই 30 মাপটা এখানে বসিয়ে কেটে নিতে পারি। এখান থেকে 108 ডিগ্রি লাইন ড্র করে
এখান থেকে আমরা কেটে নিতে পারি, এখান থেকে 180 ডিগ্রি লাইন ড্র করে আমরা কেটে নিতে পারি। দেন সেই মাপটা নিয়ে আমরা এখানে বসে এদিকে একটা কাটবো এবং এখানে বসে এদিকে একটা কাটবো, কাটলে এই পয়েন্টটা পেয়ে যাবো। এটাকে যখন আমরা জয়েন করলে এটা দেখবে পেন্টাগন শেপটা আমাদের এসে যাবে। এইবার এইভাবে পেন্টাগন ড্র করার পর পেন্টাগনটা ড্র করার পর আমাদের কি বের করতে হয়, তার অ্যাপেক্স পয়েন্ট, ঠিক আছে, বা ভার্টেক্স পয়েন্ট যেটা, সেটা কি করে পাবো, সেটা এটা যেহেতু পিরামিড, এর এই কর্নার থেকে অপোজিট সাইডের মিডিলে, মানে এটা যদি 30 হয়, মিডিল কত হয় 15, তো 15 ডিস্টেন্সে কেটে নেবো, এই দুটোকে জয়েন করে নেবো, এই দুটোকে, ঠিক আছে, এভাবে। আর এইখান থেকে এর মিডিলে, মানে যেই কর্নার নেব তার অপোজিট সাইড, অপোজিট বাহু, মিডিল জয়েন করব, করলে দেখবে একটা পয়েন্টে কাট করবে। এই যে পয়েন্টটা হলো, এটাই হচ্ছে তার অ্যাপেক্স পয়েন্ট, অ্যাপেক্স বিন্দু। এই পয়েন্টটা যে আমি পেয়ে গেলাম, ঠিক আছে, তখন আমার এই লাইনগুলো আমার দরকার নেই, আমার জাস্ট এই যে লাইনগুলো দরকার। তো এইখান থেকে এই পয়েন্টটা পেয়ে যাওয়ার পর এই যে লাইনটা অলরেডি ড্রন, এটা ড্রন, এবার এটাকে এর সাথে জুড়বো, ঠিক আছে, তারপর এটাকে এর সাথে, এটাকে এর সাথে, এটা হচ্ছে আমার টপ ভিউ। এবার এটাকে আমরা নাম দিয়ে দিতে পারি, এ বি সি ডি ই, নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর নাম দেওয়ার পর আমরা এটার আগের মতো প্রজেকশনস নেব প্রতিটা কর্নার পয়েন্ট থেকে, আর এটা নিচ থেকে উঠবে একদম সোজা এরকম। তাহলে 5টা পয়েন্ট আছে, 1 2 3 4 5, উপরে উঠবে। তাহলে কতটা হাইট দিয়েছিল, অ্যাক্সিসের হাইট কত দিয়েছিল, অ্যাক্সিসের হাইট দিয়েছিল 65, তাই তো। তাহলে এখান থেকে আগে এই লাইনটাকে আগে উপরে তুলবো আমরা, দেন এইটার যে হাইটটা, ঠিক আছে, 65 কেটে নেবো, নিচ থেকে হাইটটা 65 এটা কেটে নিলাম। নেওয়ার পর কি করব, এই বিন্দু থেকে এইগুলো সব জয়েন হবে, যেহেতু এটি পিরামিড জয়েন হবে। আর এই দুটো এজ যেহেতু পেছনে ব্যাকে আছে, ফ্রন্টে নেই, তো এই দুটো এজ থেকে যে লাইনগুলো জয়েন হবে সেগুলো হিডেন লাইন জয়েন হবে, ড্যাশড লাইন, যেটা হিডেন লাইন। তো আগে আমরা বাইরের লাইনগুলো জয়েন করব, ঠিক আছে। তারপরে এখান থেকে একটা হিডেন, এখান থেকে একটা হিডেন টপে যাবে, ঠিক আছে। স্ট্রেট লাইন দিয়ে আমরা এভাবে জয়েন করবো, এই সব স্ট্রেট লাইন হবে, স্ট্রেট স্কেল বসিয়ে করবো। এটা ধরো ও পয়েন্ট, এটা ও পয়েন্ট, এটা এ ড্যাশ, এটা কি হবে বি ড্যাশ, এটা কি হবে সি ড্যাশ, এটা ডি ড্যাশ, এটা ই ড্যাশ, ঠিক আছে। এইবার আমার যে কাটিং প্লেনটা যেটা গেছে সেটা এভাবে কেটেছে, এটাকে প্যারালাল টু এইচপি। আগের যে কোশ্চেনটা ছিল সেটা ছিল প্যারালাল টু ভিপি, যেন এভাবে কেটেছিল টপ টু বটম। এটা যেটা কেটেছে হরাইজন্টাল, এভাবে কেটেছে, ঠিক আছে। তো ফ্রন্ট ভিউতে জাস্ট কাটিং প্লেনটা আমার রাখতে হবে, আর টপ ভিউতে মানে উপর থেকে দেখলে কোথায় কেটেছে ওই অঞ্চলটা আমরা দেখতে পাবো। তাহলে এটা আমার ফ্রন্ট ভিউতে আমি কাটিং প্লেনটা আঁকবো কতটা উপরে, দেখবে কোশ্চেনে বলে দিয়েছে 25 মিলিমিটার ওপরে। তাহলে এই অ্যাক্সিস থেকে 25 মিলিমিটার হাইটটা আমরা নেব, ধরো 25, তো হাইটটা আমরা কেটে নেবো, মার্ক করে নেবো। মার্ক করার পর টি স্কেল দিয়ে আমরা সেকশন প্লেন, বোথ এন্ডসটা তোমরা ঠিক করবে, ভেতরটা হালকা থাকবে, ঠিক আছে। এটা সেকশন প্লেন। তো এই যে সেকশন প্লেন এই দুটো পয়েন্টে কাট করলো, ওকে। তো এটা যখন আমাদের কাট করলো এই দুটো পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা প্রজেকশন নেব, ঠিক আছে, একদম ভার্টিক্যাল এইভাবে।
ভার্টিক্যাল প্রজেকশন নামবে, যেটা এখানে কাট করবে। সিমিলারলি এখানে একটা ভার্টিক্যাল প্রজেকশন নামবে, যেটা এখানে কাট করবে। ঠিক আছে, তো এ ও এবং ও সি এই দুটো লাইনে কাট করবে। তারপরে দেখবে এই এজটা, এটা পেছনের দিকে এজ, সেখান থেকে একটা ভার্টিক্যাল নামবে যেটা পেছনের লাইনকে কাট করবে, এই পেছনের এজটা এটা। ঠিক আছে, সিমিলারলি এখান থেকেও পেছনের এজকে কাট করবে এটা। ঠিক আছে, এবার মিডিলের যে লাইনটা দেখবে, মিডিলের লাইন থেকে প্রজেকশন নিলে দেখবে পুরো লাইন তোমার এসে যাচ্ছে, এটা কোথায় কাট করে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো এইটাকে আমাদের বের করতে হবে। ঠিক আছে, এইটাকে আমরা কি করে বের করব? এটাকে বের করতে গেলে আমাদের এইখান থেকে, হ্যাঁ, এটা প্রজেকশন নিতে হয় সাইডে, গিয়ে এখান আসতে হয়। তো এইখান থেকে অলরেডি আমাদের লাইন অলরেডি নেওয়া আছে, স্ট্রেট লাইন নেমে আছে। তো আমরা কি করব, কম্পাস বসিয়ে এখান থেকে এইটুকু ডিস্টেন্সকে রেডিয়াস নেব। ঠিক আছে, এইটুকু। তো ও সাপোজ এটাকে আমি 1 মার্ক করে দিচ্ছি, 1। ঠিক আছে, তো ও 1 এই রেডিয়াস নিয়ে আমরা ঘুরিয়ে দেবো কম্পাসটা। ঘোরালে দেখবে এখানে কাট করবে, এই লাইনটাতে কাট করবে। ঠিক আছে, তো এই যে কাটিংটা পেলাম, এই কাটিংটা হবে ওই পয়েন্ট এর রেসপেক্টিভ পয়েন্ট। তাহলে এটা ধরো 2, তো 1 পয়েন্ট পেয়ে গেছি, 2 পয়েন্ট পেয়ে গেলাম, এটা 3, এটা 4, এটা 5। তো 1 2 3 4 5 এগুলো প্রত্যেকটাকে আমরা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব। ঠিক আছে, স্ট্রেট লাইন, যেহেতু এটি একটি সলিড এবং পিরামিড, তো এগুলো স্ট্রেট লাইনে জয়েন হবে। ঠিক আছে, এই তার মানে এই যে অঞ্চলটা এখানে ভেতরে দেখবে একটা স্মল পেন্টাগন হয়েছে, এই অঞ্চলটাই হচ্ছে গিয়ে এই ওপরের থেকে যদি দেখি তার সেকশন। এখানটা আমরা হ্যাচিং লাইন দেবো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এই পেন্টাগনটা পুরো হ্যাচড থাকবে। তো এইটা হবে এটা ট্রু শেপ। ঠিক আছে, এইটাকে আমরা মার্কিং করে দিচ্ছি। এটা যদি 1 হয়, এটা 1, দেন এটা 2 মিডিলে, এটা 3, দেন 4 অ্যান্ড দেন 5, সব ড্যাশ করে দেয়। ঠিক আছে, তাহলে এইটা হলো এই ছবিটার আসল ড্রয়িং। এবং এই অঞ্চলটা হবে ডার্ক, কারণ এইটুকুটা আর নেই, তখন কেটে বাদ চলে গেছে। তো এইটা হচ্ছে সেকশন প্লেন বা কাটিং প্লেন এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে তার ট্রু শেপ। ট্রু শেপ অফ সেকশন। তো এই জায়গাটা শুধু মনে রাখতে হবে, এটার যে সেন্টার আছে এই পয়েন্টটা আনতে গেলে আমাদের এইখান থেকে এটা প্রজেকশন, দেন এইটা এখানে প্রজেকশন হচ্ছে, ভার্টিক্যালি নামছে। তো এইটা রেডিয়াস ধরবো, ধরে এটা ঘুরিয়ে দেবো 1 0 কে রেডিয়াস করে এটাকে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিলে এটা কাটিং পয়েন্ট পেয়ে যাবো। তো সেই কাটিং পয়েন্টটার থেকেই আমাদের এর 5টা পয়েন্টকে আমাদের জুড়ে স্ট্রেট লাইনে এটাকে ড্রয়িং করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এইটার যে প্যারালাল লাইনটা যেটা গেছে, এটা কার প্যারালাল? এইচপির সাথে প্যারালাল, এই এইচপি লাইনের সাথে প্যারালাল। কাটিং প্লেন ইজ প্যারালাল টু এইচপি। ঠিক আছে, তো এইখানে সেকেন্ড যেটা নাম্বার ছিল, সেকেন্ড নাম্বারে কাটিং প্লেন is parallel to HP.